বলতো চোখের জিনা আছে না নাই, কানের জিনা আছে না নাই, তাহলে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করছে কোরআনের ভিতর, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার বদমাইশরা নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, এই মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিয়ে খেতে যায়া খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, আছে না নাই? আর একজনের খেতে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা করে ফেলাইছে। ও জহরে আজান দিলে দৌড়ায় মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কন না গিয়া, আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? হ্যাঁ, মসজিদে বসে বদমাইশি করা লাগবে। কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এইটা তুমি বোঝো না? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করে না, ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, বাড়ির কাজ কামগুলো করবা, রান্না বান্না করবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য ওযুর পানি তৈলা দিবা, গোসলের পানি তৈলা দিবা। তোমার দেওয়া ওযুর পানি দেওয়া যখন ওযু বানাইয়া তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়া বৌমার জন্য আত্মা বইরা দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো এইটা তোমরা পাও না, তোমরা পাইছো কি টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি। কথা কোন ঠিক কিনা? আরো আছে তো ছোট্ট একটা মোবাইল ফোন, এর ভিতর আছে আরো অনেক বেজাল। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কিছু আজু বাজু দেখতেছে মোবাইলে। ওরে এই সমস্ত দেখা যুবক নেশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সারাদিন দেখে সিরিয়াল, স্বামীটা বাড়িতে আসলে স্বামীর খেদমত নাই, শুধু টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। কথা কন না গিয়া, সংসারের কাজ ঠিক মতো করে না, সারাদিন থেকে টিভি। এই টিভির ভিতর আছে শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই? ওদের চেহারা কি আল্লাহ খারাপ দিছে? এত সুন্দর চেহারা। আর এই মেয়েটা যখন আপনার ঘরে থাকে ও খালি চিন্তা করে, হায় রে কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কার সাথে বিয়ে দিল। সারা দিন দেখে নায়ক শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আমার কালা আসান। কথা কন না গিয়া, এবার জ্বালা বাড়ছে না কমছে? জোরে কন। শাকিব খানের চেহারা কত সুন্দর, কত সুন্দর পোশাক পরে থাকে, গায়ে সেন ব্যবহার করে, আর তুমি তো চালাইছো অটো, তুমি চালাইছো ভ্যান, সারাদিন ঘামছাও, বাড়ির ভিতরে এসে কয় এই শোনা খাবার দাও, কয় রান্না আছে তুমি বাইরেই খাও। সব বেজাল ওই টিভি দেখে হয়েছে। কথা কন না কে, সব সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে। এবার আপনি যখন নিজে নিজে বাইরে খাওয়া দাওয়া করে শুয়েছেন, আর শোয়ার পর কয় এদিক গরু, কহরো ভাল লাগে না। কথা কন না কে। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায়ো না। পাগল পাগল সালো পাশি, পাগল 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 পঞ্চক্রোশী, সবাই পাগল আমরা সবাই দেওয়ানা। নবী আর আমার পাগল কইরো না। লা ইলাহা এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আগো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনে। আগো মায়ার নবী
আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ তৃতীয় আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা শুকরিয়া আদায় করলাম কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? একসাথে বলেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কি সমস্যা আছে? আরেকটু জোরে বলেন সমস্যা আছে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এখনো যারা মাহফিলের বাইরে আছে, প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, অনেকে কিন্তু ঘুমের ঘর থেকে উঠেও আইছে, কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথা হলো, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে, কথা কোন ঠিক কিনা? একটা মাহফিল করলাম, আপনারা জানেন স্টেশন ট্রাক শ্রমিকের, ওই মাহফিল থেকে আসতেই দেবে না, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছে, অনেক কষ্ট করে স্টেজ থেকে নাইমেই আপনাদের এখানে চলে আসছে। তা আপনারা কি বেজার হয়েছেন? খুশি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আসমানটা বানাইছে কে? জমিনটা সাজাইছে কে? সব কিছুর মালিক কে? এই যে আপনারা চিল্লা চিল্লি করতেছেন, আমি তো প্রতি রাত্রে চিল্লি, আগামীকাল যাবো আবার জামালপুর, তো প্রতি রাতে চিল্লা চিল্লি। এই গলাটা আল্লাহ দিছে, এই দেহটা স্বয়ং আল্লাহ বানাইছে। এই পাঁচপাতি যদি কোন মেড ইন চায়না হতো, মেড ইন জাপান হতো, আমার জানা মতো জায়গায় ব্রাস্ট হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। আজকের এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, ভাই মাহফিলটা কেন সাজাইছ, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করি নাই, আর আমার আল্লাহ কিন্তু আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুইনা নাও। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না, কার? খেদমত করব কার? না, হ্যাঁ, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। গা হয়েছে যেখানে, মলম দিতে হবে সেখানে। ভালো জায়গার চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। আমার নবী এমন একজন নবী পাইলাম রে ভাই, আমার নবী হইল সবচাইতে দামি নবী, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহরে এক একজন এক একটা বইলা ডাকে, কেউ বলে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড ইত্যাদি, যে যাই বলুক না কেন, কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক। অনেকে মনে করে গাছে আমারে বানাইছে, পাথরে আমারে
বানাইছে, সূর্য আমারে বানাইছে, তাদেরকে ধরে ধরে পূজা করে, কথা কোন ঠিক কিনা? আরে যত পূজাই করুক বিপদে পড়লে তারাও কয় উপরে একজন আছে, কথা কোন ঠিক কিনা? আমার মালিক হইল সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইছে রে ভাই, ভালো করে শুই না না, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিনে বানাইলো, মানুষ বানাইলো, আর আমার নবীরে আল্লাহ বানাইলো। যতগুলো নবী আছে ভালো করে শুই না নাও, যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবী হলো দামি নবী, কথা কোন ঠিক কিনা? আরে আদম নবী আইছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এইবার নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে ভাই, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আসে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা, নবীর পরে নবী নাই। আর এই নবীরে এমন একটা কিতাব দিছে, যেই কিতাবের নাম হলো কোরআন। ভালো করে শুই না নাও, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। একটা আওয়াজ দিতে হবে, আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকেরা কিন্তু আর বাইরে থাকতে পারবো না, ওরা পাগলের মতো সিটে আসবে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তো মুসা জ্বলে না প্রেম তো। আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে, শুধুমাত্র আমার আল্লাহ নয়, সারা দুনিয়ার সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? আমরাও খুশি বন্ধুরা রে আমার। আসমানে খুশি হইয়া যায়, জমিনও খুশি হইয়া যায় রে ভাই। দিন খুশি হয়, রাত খুশি হয় আমার নবীর পাইয়া। আমার নবী যখন আইব, আসমান খুশি, জমিন খুশি, রাত খুশি, দিন খুশি। রাতে কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, ও মালিক রে তোমার বন্ধু নবী আইব। আল্লাহ আমি আসমান খুশি, জমিন খুশি, দিন কয় আল্লাহ আমিও খুশি, রাত কয় আল্লাহ আমিও খুশি। রাত কান্দার
পাঠাইব, আমি রাত্রের মধ্যে যদি পাঠাইতাম আমি রাতের জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত বলতেছে যদি আমার ভিতর আসতো, মানে রাত্রে যদি নবী আসতো তাহলে আমার জীবন ধন্য। দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, আমি দিনের মধ্যে যদি আইতো আমি দিনের জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি এই রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি এই রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা, কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? জোরে কম। মা বোনেরা ভালো কইরা বুঝবো রে ভাই, একটা মুরগির নিচে যদি 15টা ডিম ওমে বসাই, এই 15টা ডিম বাচ্চা দেয়। এই মুরগির নিচে রাখার কারণে, তা দেওয়ার কারণে বাচ্চা ফোটে। একই কালারের একই সাইজের ডিম আমরা বসাইলাম। আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একই সাইজের ডিম বসাইলাম, একই কালারের ডিম বসাইলাম, কিন্তু ডিমের ভিতর থেকে যখন বাচ্চা বের হয়, একটা 4টে হয় সাদা, 3টা হয় কালা, 2টা হয় লাল, আরেকটা হয় ফুটনা ফুটুন্না, আরেকটা হয় গলা সিলুন্না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? জোরে কর। কোন মানুষের পাছার নিচে যদি 2টা ডিম রাখা যায়, কোন নেতার কাছে যদি 2টা ডিম রাখা যায়, ওই নেতা 6 মাস পরে একটা বাচ্চা দিতে পারবে। বানাইছে কে? জোরে কন্যা আরেকটু জোরে গম। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, আমার আল্লাহর কাছে রাত কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম আমার জীবন ধন্য হইত। দিনও দরখাস্ত লাগাইয়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম আমার জীবন ধন্য হইত। এইবার আমার আল্লাহ 2 জনের দরখাস্ত কবুল করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রাতের দরখাস্ত কবুল করছে, দিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করছে। আমার নবীরে আল্লাহ এমন একটা সময় পাঠাইছে, রাতও খুশি দিনও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাধারণ কোন নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাতের নবী, আমার নবী দিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী সবার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি
না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দামি নবী, আসমান এবং জমিন একদিন কথা কয় রে ভাই। আমার নবীর নিয়ে আন্দোলন শুরু হয়ে যায়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, তা হতে পারে না। আসমান কয় হ্যাঁ তোমার চাইতে আমার দাম বেশি। এবার জমিন কয় না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। বলে কেমন দাম? আসমান কয় জমিনের রে, ও জমিন তোর ভিতরে কি আছে আর আমার ভিতর কি আছে জানোস নি? জমিন কয় আসমান তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? বলে কি আছে? বলে সকালবেলা সূর্য আলো দেয়, এটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমান রে, ও আসমান তুমি আলো পাইয়া খুশি হয়ে গেছো, আর আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে। বলে কি দিছে? বলে জানো নি, আমার আল্লাহ আমার ভিতরে এই যে তাকায় দেখো, তোমাদের গাটনা ব্রিজের নিচে ঝিকিমিকি নদী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী আছে না নাই? এমন পাবি আমার আল্লাহ নদী বানাইছে রে, এ আমার পঞ্চক্রোশীবাসীরা। প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা চইলা গেছে। প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর দিয়ে এই নদীটা আমার আল্লাহ সেট করছে। কেন করছে জানো নি? এই নদীটা যদি কুষ্টিয়ার মধ্যে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ নদী পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি সিলেটে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি বগুড়ায় না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। কথা কান ঠিক কিনা? সব জেলার ভিতর দিয়ে নদীটা চইলা গেছে রে ভাই, কিন্তু নদীটা এক এক জায়গায় এক এক নাম। কোন জায়গায় পদ্মা, কোন জায়গায় মেঘনা, কোন জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে আমার আওয়াজ বুঝতেছেন না? মাইক কাটি আছে? আপনি মাইকের লোক না? তবে মাইকালার মনে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। কয়টা লাগাইছেন? কয়টা লাগাইছেন? 7-8টা লাগাইছে। সত্য কথা বলতে এখন তো একটা প্রোগ্রাম করে আসলাম এই স্টেশন, কয়টা হরেন তা তো বুঝতেছেন। কিন্তু আমার ভাইয়ের এই আমি মানে পরে বলতে চাইছিলাম, কিন্তু কথাটা আগেই তুলে ফেলেছেন। আমার কথা এই এলাকার ভিতরে যতগুলো প্রোগ্রাম করেন এই বাইরের মাইকের। সত্য কথা বলতে আমি খুবই ভালো পাচ্ছি, মাইকের আওয়াজ খুবই ভালো। অনেকে ইকো লাগাই ওই সিস্টেম বাই করতে পারে না। অনেক সাউন্ড সিস্টেম আছে, ইকো লাগানোর পরেও এত সুন্দর সাউন্ড বাই করতে পারে না। আর আমার ভাইয়ের সাউন্ডটা ভালো লাগছে। আল্লাহ তার ব্যবসায় বরকত দিক। সবাই কোন আমি যারা কয় না হেরা হাতে আর শত্রুতা আছে, চিন্তা করতেছে হে পাবো আমি পাবো না। আরে ভাই আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আপনাকেও দিব। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, ও তাই পাস করবো নাকি ভাই? কি আপনার কি রাজি আছেন? যদি বন্ধ না হুজুর ওয়াজ করা লাগবে না, তাহলে আর খুলবো না। হ্যাঁ, ওয়াজ চলবো? সবাই রাজি? তাহলে খুলে নেই নাকি? কন কি মুরব্বী? মুরব্বী বাগার চাইছে কে? আপনি মনে করছেন আরো খুলবো? একটাই মনে করছেন আদরে কয়টা খুলবো না? ওই একটাই আর শেষ। আমার মাটির বান্ডা কুলাই না, মুখের বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। জোরে জোরে কোন ঘরে কিনা বন্ধুরা রে আমার। তাহলে নদীকে আসে না নাই? জমিন কয় আল্লাহ আমারে কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম।
অনেকে আমরা কিন্তু আল্লাহ এত নিয়ামত দেয় তারপরে শুকরিয়া আদায় করতে পারি না। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমি আমলটা শিখে দিই, ভালো করে শুনে নেন। যদি কেউ কোটিপতি হতে চান, ধনাঢ্য ব্যক্তি হতে চান, ব্যবসায় বরকত পেতে চান, সংসারে বরকত পেতে চান, কামের রুজিতে বরকত পেতে চান, ক্ষেত কামের ফসলা দিতে ভরপুর করতে চান, তাইলে আমি একটা আমল দিয়ে দিই। সে আমলটা হলো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রসুল বলছে যত বেশি শুকরিয়া আদায় করবে তত বেশি আল্লাহ বরকত দিবে। কথা কি বুঝতেছেন? কোন এক ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে কোথায় যান? বলছে আল্লাহর সাথে কথা কওয়া লাগবে। কয় যাবেন, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? কয় আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ তো আমি কমাইতে পারতেছি না। একটু আল্লাহর কাছে শুনবেন, আমি সম্পদ কমাইতে চাই, কিভাবে কমাবো? কথা কি বুঝতেছেন? সম্পদ কমাইতে চায়। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো পাগল আছে যে সম্পদ কমাইবার চায়? কথা কন না কে? এমন কোন নেতা খেতা আছে যে সম্পদ কমাইবার চায়? হ্যাঁ, 10টা বাসের মালিক করে ও চিন্তা করে পুরো বাংলাদেশটা আমার হোক। কথা কন না কে? পঞ্চক্রোশের ভিতরে একটু যদি টাকা বলা হয়, মনে করে যে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কন না কে? আছে না নাই? যদি একটু টাকা বলা হয় তখন আর বিড়ি টানে না, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির আছে না, একটু দামি ডে টানে। আর দাঁড়িয়ে টানার আবার ভাব এসে যায় আলাদা। আগে টানছে এভাবে করে, হাঁটারে এভাবে করে। কথা কন না কে? আছে না নাই? কি কষ্ট পেতেছেন আপনারা? তে সমাজের ভিতর এমন কোনো পাগল নাই যে সম্পদ কমাইতে চায়, সবাই বাড়াইতে চায়। কথা কন ঠিক কিনা? কেউ কমাইতে চায় না। মুসা নবীর উম্মত বলতেছে যে আমার এত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ তো কমানোর মতো কোনো অপশন পাই না, এত দান করি তাও ফুরোয় না। দান করলে কি সম্পদ কমে? আর আল্লাহ বাই করে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, সম্পদ যদি কমাইতে যাও তার বইলা দাও, সেজন্য শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়বে, আর শুকরিয়া আদায় না করলে কমবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার আল্লাহ যতটুকু দেয় তাতে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কই জমিনের রে, ও জমিন তোর ভিতরে আল্লাহ নদী দিছে রে, আর নদী দিয়ে বাহাদুরি করলি। এইবার শোন, আমার আল্লাহ কত কিছু দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে গো, রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কও, আমাকে আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে, রাত্রিতে দেই, তোর কি আছে? জমিন কয় এত চেতো না, আল্লাহ আমারেও কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। আল্লাহ তোমারে ঝিকিমিকি তারকা দিছে, তাতে এত খুশি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। পঞ্চক্রোশীর দিকে তাকায় দেখো, ওই যে ঝিকিমিকি বাতি জ্বলে। কথা কন ঠিক কিনা? ঝিকিমিকি বাতি জ্বলে, শুধু তাই না, এই ঝিকিমিকি নদী দিয়া দিছে। এই নদীটার ভিতরে আবার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে। কথা কন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে কয় আর কি দিছে? কয় জানো নি, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর রঙ বেরঙের ফুল দিছে রে, এক একটা ফুলের এক একটা গ্রাম। কথা কন ঠিক কিনা? আসমান কয় ঠিক আছে, এটাও তো কথা খারাপ প্রশ্ন নাই, দাঁড়া বলবো নাকি? আসমান কয় দেখ, এখন এমন একটা জিনিস কমু যা তোর ভিতর নাই, এবার খবর আছে। এইবার আসমান কয় জমিনে রে, ও জমিন, আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে তোর ভিতর কিন্তু তা দেয় নাই। বলে কি দিছে? আসমান ডাক
দিয়া কই জমিন রে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার ভিতরে এমন একজন মানুষ আছে তোর ভিতর কিন্তু নাই। বলে কে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, ওই মানুষটা তোর উপরে চলাফেরা করছে, তোর উপরে ঘুমাইছে, তোর উপরে খাইছে, অথচ ওই মানুষটার কবর নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমি আসমানের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। কম শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? এখান থেকে শিক্ষা নেন। অনেক মা বোনেরা কিন্তু এই ওয়াজ বুঝবো না। মা বোনের ওয়াজ শোনার খুব পাগল। আজকের মাহফিলে গেছি, ওখানে মা বোনদের প্যান্ডেলে জায়গাই নাই। এই দেখছেন, মা বোনেরা ওয়াজ শোনার খুব পাগল। আগে ভাগে এসে মাহফিলে হাজির হবে, এটাও ঠিক আছে, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা কন না কেন? ওরা ওয়াজ শোনার পাগল, কিন্তু এই ওয়াজ বাড়িতে নেওয়ার পাগল একটা মহিলাও নাই। কথা কন ঠিক কিনা? যদি ওয়াজ শোনার পরে এই মহিলারা যদি ওয়াজ বাড়িতে নিত, একটা মা বোনেরা নামাজ ছাড়তে পারতো না, একটা মা বোনেরা বেপরদায় থাকতো না। কথা কন ঠিক কিনা? একটা মা বোনেরা স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আর এখন তো ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেই স্বামীটা ওই বাড়ির ভিতরে আছে ওর হচ্ছে কপাল মন্দ। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? মগা তো আর প্রতিবাদ করতে পারতেছে না, মগা আছে বিপদে মগিকে নিয়া। শ্বশুরটা শাশুড়িটা বাড়ির ভিতর থাকে, শুধু তাদের সাথে দ্বন্দ্ব করে। এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই? আগেকার মা বোনেরা দেখছি ছোটবেলায়, আগেকার মা বোনেরা 4 মাস 5 মাসের বাচ্চা পেটে নিয়েও ডেকিতে বাড়া বানছে। আমি মুরব্বী কথা বল না কে বাঁধে নাই? ওই জিজ্ঞাসা, এখন তো ভাতের অভাব নাই, এখন তো সংসারে কোনো অভাব নাই। আগেকার মানুষ সবচাইতে বড় জমিদার কারা ছিল জানেন? যারা সকালবেলা পান্তা ভাত খাইছে। কি মুরব্বী? যে বাড়িতে পান্তা ভাত ছিল তারা ছিল জমিদার, আর গরিব মানুষ তো ভাতই খাই নাই। কি কথা ঠিক আছে না? আরে এখন কি তাই আছে? এখন যারা ভিক্ষা করে, ভিক্ষা যদি বাড়িতে আসে কয় খিদা লাগছে, মা বোনেরা যদি খাবার থাকে দাও, তে চিন্তা করতেছে তাহলে ভাত তো রান্না বান্না করা হয় নাই, সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে যে ভাত বাসছে ওটা পানি দিয়ে রাখছে। তোকে বাবাজি একটু তরকারি ঝোলমোল আছে আর পান্তা ভাত খাবেন নাকি? না, ও গ্যাস। কেমনি চাওতা হইতেছি? হ্যাঁ, আগে রাজা বাদশারা পান্তা ভাত খাইছে, এই কথা কর না কে? আর এখন ফকিন্নি ভিক্ষা করে পান্তা খাই না, গ্যাস। বাড়িওয়ালা চিন্তা করতেছে তাহলে এটা ভাতটা নষ্ট করে কি করবো, গরুক দেই। হে গরুকে দেয়, গরু একবার চুমুক দেয়, মানে গরু খাই না। কথা কন না কে? এখন সব ডিজিটাল। কথা কন ঠিক কিনা? হাই রে, কি যুগ এসে গেছে। আছে না নাই? মনে হয় কষ্ট পাইতেছেন। এই যে কামলা দিছে, আগেকার মানুষ কামলা জেনেছে, এই কামলা যে ভাত দিব, এখনকার মানুষ আগের দিন তো চাল তো দূরের কথা, ওর 6 মাসের ভিতর চাল কেনা লাগবে না, হে চাল ঘরের ভিতর। আর আগের দিনের মানুষ সকালবেলা যে খাবে, হে চালটাও ঘরে নাই। কামলা দিছে, ঘরে চাল নাই। কামলাদেরকে সকালবেলা কইছে যে তাড়াতাড়ি যা, আগে কমসে কম 50-60-100 কাইটে দিয়ে তাড়াতাড়ি। ওইটা কাইটে দিছে বাড়িতে, ওইটা ডইলে ডইলে পাও দিয়ে ডইলে হাত দিয়ে ডইলে ধান বাই করিয়া, ওই ধান আবার পাড়াইয়া চাউল বাই করে, হ্যাঁ যে মুরব্বী জানে কি কথা, ঠিক আছে না? ওইটা দিয়ে আবার চাউল আনছে, কেউ ভাত আনছে, হেই ধান দিয়ে আবার ধানের চাল বাই করিয়া হেঁটে দিয়ে দুপুরে ভাত দিছে কামলা করে। কথা কন না কে? এই মুরব্বী আসেন না নাই? এই ওয়াজ যদি আপনারা না থাকতেন এই পোলাবান কিন্তু হুজুর, এটা মিশে কথা। আর এই যে মুরব্বীরা দেখছে, এই জন্য প্রমাণ আছে। কথা কন ঠিক কিনা? কি কষ্টটা করছে। আর এখনকার মা বোনদের কি বাপ, ডিজিটাল যুগ, বুঝছেন না? বাপটা কি, পেটে বাচ্চা আসার আগেই ডাক্তার কইছে আমার সেবে থাকা লাগবে।
কথা বল না গিয়া। আর বাপটা কি কই, ডাক্তার কইছে সকাল 10টা পর্যন্ত আমার শুয়ে থাকতে হবে। নারাক করতেছেন। আর পেটে বাচ্চারা আসার আগে, বাচ্চা পেটের ভিতর ঢোকার আগেই ও দরজা কাটার লেগের ব্যবস্থা করে। স্বামী কয় কি, এই শোনো, আমাদের বাচ্চা হবে, আগে টাকা জমাও, সিজার করতে হবে, শিং কাটা বাই করা লাগবে। কথা বল না গিয়া, আছে না নাই? নারাক করতেছেন। এই ডাক্তারের বউ জীবনে সিজার করছে দেখছেন, হুজুর এবং পানি ভরা নিছে দেখছেন, কবিরাজের বইয়ের গলায় তাবিজ আছে দেখছেন। রাগ করতেছেন। খালি ওয়াজ করলে হবে না, ঘরের ওয়াজ দিতে হবে। কথা ঠিক কিনা? আমার কথা হলো, একটা কুত্তায় বছরে 7-8টা বাচ্চা দেয়। এই দেন মহিলা মানুষ কি পাজি। এই যে 2 দিন আগে এই যে পাবনায় 8টা কুত্তার বাচ্চাকে ও বস্তায় করে পানিতে ফেলা দিয়ে মারছে, গ্রেপ্তার করছে ওকে, ওর জুতো দিয়ে বাইরে নিয়ে লাগবো। কথা ঠিক কিনা? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলছে, যে সৃষ্টির প্রতি দয়া করে না, ভালোবাসে না, আমার আল্লাহও তাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা? ওর মাথাটাই এলে মনে আল্লাহ কি দিয়ে জগরে বানাইছে, আল্লাহ বাকি ভালো লাগে। সবসময় মাথা গরম। এই মহিলাদের মাথা সে ঠিকই হয়েছেন, মাথা ওখানে সবসময় গরম থাকে। আর এই গরমের ভিতর যদি ওখানে মানে খাইতে দেয় না বানান যায়, জীবনে ঠান্ডা হয় না। কি মুরব্বি রাগ করতেছেন? হ্যাঁ, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার কি সিজার করছে? হ্যাঁ, আর ওই একটা বাচ্চা দেওয়ার আগেই কয় কি, কয় সিজার করা লাগবে, শিং কাটলে বাই করা লাগবে, তাছাড়া বাই করা যাবে না। আছে রে নাই? রাগ করতেছেন মনে হয়। এগুলো বলার দরকার আছে রে নাই? আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আমার ওয়াজটা তুমি শিখে নাও, বড় করে শুনে নাও। আগামী কাল থেকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা কন না গিয়া? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত আসবে। এখন কি কোরআন তেলাওয়াত আছে? হ্যাঁ, সত্য কথা কোন আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা 2-1জন যায় নামাজ কালাম পরে দৌড় দিয়ে হাসপাতালে যায় 5 টাকা দামের একটা তিতাসা হাতে নিয়ে কয়, কি লাগাইছে বেটা, জাকা নাকা দাও। মুরব্বী রাগ করতেছেন। আচ্ছা, আপনারা কোন তো চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তাহলে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করছে কোরআনের ভিতর। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার বদমাইশরা নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, এই মাথার টুপি মাথায় দিয়া, কোদালটা কান্দে নিয়ে খেতে যায়া, খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। আছে না নাই? আর একজনের খেতে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা করে ফেলাইছে। ও জহরে আজান দিলে দৌড়ায় মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয়, কাতার সোজা করো। কথা কন না গিয়া? আছে না নাই? কয়, কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? হ্যাঁ, মসজিদে বসে বদমাইশি করা লাগবে। কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এইটা তুমি বোঝো না? ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা। কি ভাই রাগ করতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করে না, ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, বাড়ির কাজ কামগুলো করবা, রান্না বান্না করবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য ওযুর পানি তৈলা দিবা, গোসলের পানি তৈলা দিবা। তোমার দেওয়া ওযুর পানি দেওয়া যখন ওযু বানাইয়া তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়া বৌমার জন্য আত্মা বইরা দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো এইটা
তোমরা পাও না, তোমরা পাইছো কি টিভি? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি। কথা কোন ঠিক কিনা? আরো আছে তো ছোট্ট একটা মোবাইল ফোন, এর ভিতর আছে আরো অনেক বেজাল। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কিছু আজু বাজু দেখতেছে মোবাইলে। ওরে এই সমস্ত দেখা যুবক নেশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সারাদিন দেখে সিরিয়াল, স্বামীটা বাড়িতে আসলে স্বামীর খেদমত নাই, শুধু টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। কথা কন না গিয়া? সংসারের কাজ ঠিক মতো করে না, সারাদিন থেকে টিভি। এই টিভির ভিতর আছে শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই? ওদের চেহারা কি আল্লাহ খারাপ দিছে? এত সুন্দর চেহারা। আর এই মেয়েটা যখন আপনার ঘরে থাকে ও খালি চিন্তা করে, হায় রে কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কার সাথে বিয়ে দিল। সারা দিন দেখে নায়ক শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আমার কালা আসান। কথা কন না গিয়া? এবার জ্বালা বাড়ছে না কমছে? জোরে কন। শাকিব খানের চেহারা কত সুন্দর, কত সুন্দর পোশাক পরে থাকে, গায়ে সেন ব্যবহার করে। আর তুমি তো চালাইছো অটো, তুমি চালাইছো ভ্যান, সারাদিন ঘামছাও, বাড়ির ভিতরে এসে কয় এই শোনা খাবার দাও, কয় রান্না আছে তুমি বাইরেই খাও। সব বেজাল ওই টিভি দেখে হয়েছে। কথা কন না কে? সব সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে। এবার আপনি যখন নিজে নিজে বাইরে খাওয়া দাওয়া করে শুয়েছেন, শোয়ার পর কয় এদিক গরু, হর ভাল লাগে না। কথা কন না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি, সাবজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করো না, যা কিছু বলি তোমাদের ভালোর জন্যই বলি। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কয় জমিন রে, ও ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর চলাফেরা করছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। তোমার কি আছে? কি জানার দরকার আছে নাই? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটার কবর আমার ভিতর নাই, যেই মানুষটা আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর চলছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই। তারে পাইয়া তুমি মনে করছো তুমি বুঝি দামি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিন ডাকে দিয়া কয় আসমান রে, ও আসমান, তুমি যারে পাইয়া এত খুশি, আর আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি? আমার ভিতরে এমন একজন নবী আছে গো, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছ, যেই নবীর কবর আমার ভিতর নাই, যেই নবীর জানাজা আমার ভিতর হয় নাই, যেই নবীর কবর আমার ভিতরে এখনো নাই, ওই নবীরে পাইয়া তুমি খুশি। আমার নবী যদি না হইতো, ওই নবীটাও হতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী
নবীর কেমন দাম রে ভাই, মিরাজের ঘটনা যদি পড়তে পারো আমার ওয়াজটা পাইবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাত্রিতে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী, কেমন নবী ভালো করে শুনা নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, সব নবীদের সাথে নিয়ে আমার নবী করে ইমামতি। আল্লাহু আকবার কম বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আসমান খুশি, আল্লাহ আকবার কন। এবার আমার আল্লাহ খুশি। আল্লাহ আমার নবীকে ডাক দেয়া কয়, আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বুঝতেছেন নি? আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায়, আমার নবী বলতেছে, আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, আমার পঞ্চক্রোশীবাসীরা ভালো করে শুনা নাও। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না। আল্লাহু আকবার। বিচারে ইনসাফ বুঝলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা বলেন, কোন ভুল আছে? মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আমার আপনার নবী জিবরাইলকে কয়, ভাই জিবরাইল কি কয়, এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না, কি কথা কয়, এইভাবে আল্লাহর সাথে কথা কয়, এটা কিরা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটাই হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল
মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমনি করে আগেও কথা কইছে, জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুসা নবী অন্য কোন নবীর মতো না রে ভাই, ভালো করে শুইনা নাও। এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে, আদম নবীর সাথেও ঝগড়া হয়েছে, বুখারীর হাদিস, ভালো করে শুইনা নাও। মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা জান, ও আব্বা জান, আপনার কারণেই সব বেজাল। অনেক পোলাবান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব, কথা বল না, আমার আব্বাই সব, তার যে কথা বলে সেটাই ঠিক, আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না, কথা কোন ঠিক কিনা? এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল, কথা বল না, কি কয় বাপে, কি কয় নাকি মিছা কথা বলতেছি আমি? এরকম পোলাবান আছে না নাই? বাপে কি কয় মাথা ঠিক নাই, ইবি একটা কয়, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই। এ যুবক ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিস না। আমি ভালো করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো, সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো, তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও, কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? মা এমন একটা দামি সম্পদ, বাপটা এমন একটা দামি সম্পদ, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতরে ওয়াজ করে। আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বললেন হুমা জান্নাতুকা আমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? এখন পোলা পানি কি হয়েছে জানো নি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা মাটা যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা বল না, আছে না নাই? চাপাই চাপাই বেরি না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চগড়ের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কল? এক কইলেই ইমামতি থাকবো না, কথা কোন ঠিক কি? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কিনা? আছে নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুর করে বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্যই, মানে ও জানাজা করে পারবো না, গোসলও করেন পারবো না, কিচ্ছু পারে না, ও আইসে হুজুরের কাছে কাঁদে,
আমার আব্বা মরে গেছে। বদমাইশি করে জায়গা বানা না, আজকে বেজালে পড়ছে। হ্যাঁ, আজকে গোসলও করান পারো না, জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ লাগে? দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজের পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনার মনে রাগ করতেছেন ভাই, ওইছে তাহলে এবার শেষ। কথা কন না কে? এরকম লোক আছে না নাই? না, আবার কত কষ্ট পাইতেছেন। তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিব। ঠিক আছে নি? আবার নামাজ তো জীবনে কোনদিন পরেই নেই। বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে কবরস্থানে পানি দেওয়া লাগে, আছে না নাই? ওই 3 দিন হাইরে নামাজের মডেল। এই 3 দিন তখন মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে যায়, কিছু জানে না, খালি যায়। নামাজ পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, এত সূরা পড়লাম, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যা ভাই এত কষ্ট করে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? বদমাইশ কয় শুনবেন, কহ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি মুরব্বী কথা কন না কে? অনেক মুরব্বী আছে, পোলাপান বিয়ে শাদী করেছে, নাতিপতি বিয়ে দিছে, আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি? ফাঁস। আমি এক জায়গায়, আমি নিজে উপস্থিত ছিলাম, যাইতেছি মাহফিলে, ওই জায়গায় মাহফিলের ঠিকানা মেঘানা দেওয়া যাবে না, কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো, ভিডিও তো আবার সবাই দেখে, কোমনে যে হুজুর আমার তা কয়া দিছে, ঝামেলা। এক মিস্ত্রি, নামটা কয়া দিই তাই কি হবো, শনি মিস্ত্রি নাম। তো যাই হোক, ওই মসজিদে জুমার নামাজ চলতেছে, জুমার নামাজে 1 রেখাত হয়ে গেছে, আর 1 রেখাতে রুকুতে গেছে, আর এই মুরব্বী দিছে একটা বাই ছেড়ে। পাত্তর কয়া বিলে আসে না, কোন সময় আসবো কি ফোন টোন করে আসে, ও তার মোবাইল নাই, ও ঠাস করে মারি দিছে। পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি, নাম লোক রাইহান, আর এই লোকমান, তো এই লোকমান উনি লোক সেক্রেটারি, ওনারই সামনে এই পাত মেরে দিছে। আর উনি নামাজ শেষ করিয়া, হ্যাঁ, মসজিদের দরজার সামনে দাঁড়ায়, কই একজনকে বাড়াইবে দিন না, আগে কয়া লাগবো পাত দিল কিরা, যে পাত দিছে ঘুরে ঢোকাই পাত দিছে, তাই তোর কি হয়েছে? সেক্রেটারি কই কি আমার কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছাও হে কও, কে তো ক লাগবো, কে কি হয়েছে কয় পাত যে দিছাও হে আবার উজু করে এসে নামাজ পড়ে। ফতুয়া জীবনে শুনলাম না, পাত দিলে অজু ভাঙ্গে, তোর কাছে শুনলাম। এরকম লোক আছে না নাই? তা কর না কে? না ভাই, আমি জানি রাত বেশি হয়ে গেছে, তো বাড়ির মাহফিল এত রাত চলে। হ্যাঁ, ইস্তারি করবো, দেখা আমার যুবক বাইরে ঠিক আছে, চলবো নি একটু? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটুন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে
জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আরে জরিনাকে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তার মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে এই যে শোনো, একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল, কথা কন না গিয়া। আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার সারছি, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হবো, কথা কন না গিয়া। আমি পড়াশোনা করি, আমি কমসে কম 12 বছরের ভিতরে জানি আমার বিয়ের কথা আমার সামনে আইনো না। হরো কয় বছরটা নূরে ঝলমল করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যা খালি খোঁজে করে 750 টাকার নাইট ক্রিম, কথা কন না গিয়া। কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি, তুই কি বোঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো, তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না, কথা কোন ঠিক কিনা? না ওখানে একটা বসে নাই। না রাগ করতেছে মনে হয় সব, আমি তো ভিজে যাইতেছি ভাই। তোর রাইতে আল্লাহ আল্লাহ কি শুরু করে দিছে। এ বাইরে আনছে কে রে? কোনছে? এত ওয়াজ করিয়ে তাও আর মন পাইলাম না। কিসে দেখতেছে? না ক্রিমের কথা আর কত মাগনা মাগনা দিমু কে? মহিলারা যদি টিয়া পয়সা দেয় তাহলে আজকে হায় হায় আমার মুরব্বী বাবা কইতেছে আজকে কয়া যান। শুধু মহিলাদের না, যুবকদের মুরব্বীদেরও চেহারা সুন্দর হবে, কিন্তু আজ এখন করবো না। বন্ধুরা রে আমার আল্লাহ আমার নবীর অজরু পানি দিছে জান্নাতের ভিতর হুরদের হাতে, বলতেছে তোমরা এটা প্রসাদন হিসেবে, মানে মহিলাদের এখান থেকে হাদিসটার উপরে বেসেস করে জানা যায় যে মহিলারা সাজতে পারবে, মহিলারা যত সাজন আছে সাজতে পারবে। যদি সাজে মহিলারা, ভালো করে শুনে নাও, তুমি যত রঙ বেরঙের করে সাজতে পারো সাজবা, মনের মতো করে সাজবা। সাইজে আলতার সোনু যা আছে, মাইখা স্বর্ণ অলংকার যা আছে তোমার ব্যবহার কইরা তুমি রাত্রিতে যদি তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো, আর তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকি হাসি দেয়, আমি ফতোয়া দিয়া গেলাম তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হইব, তোমার পরনে যত গহনা থাকবে, যত অলংকার থাকবে, ওইগুলো দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যত সব, ওই মুহূর্তে আমার আল্লাহ জাগায় সেই সব দিয়ে দিবে। শুধু তাই না, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, আনন্দিত হয়, মুচকে হাসি দেয়, তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা হয়। আর তুমি যেই ব্যবহার করো, স্বামী আসলে কাজের বিটি সাজে, আর খালাতো ভাই তালতো ভাই যদি কলেজে নলেজে যায়, এ কি সাজা সাজে। আল্লাহ জানে, মা বোনেরা কি বোনে রাগ করতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ভাই যান নিয়ে আসি। মনে ভরা যায়, এরা তো এমনি শোনে না। হ্যাঁ আপনারা জানেন, এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কে কথা বলতেছেন? এটা লোক পুরুষ, এটা কি? আর মহিলাদের ভিতরে সান গা দেখেন না, ওরা ওরাই পেশাল পারে। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, এই যুবক, পুরুষে পুরুষে ঝগড়া লাগলে দুজনে কি কথা কয়? একজন গালি দেয় আর একজন গালি না দিয়ে ডাইরেক্ট ঘুষি দেয়। কি কর? মানে ও যে গালি দিচ্ছে ও শুই নাই, কি লাগায়? ঘুষি দেয়। তার মানে পুরুষ শোনে, একজন গালি দেয় আর একজন শোনে। আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা 10 জন মহিলা থাকবো, 10 জন মহিলা 10 জনই কথা কয়। কে কারটা সুন্দর কোনো টাইম নেই, 10 জনই কথা কয়। পাগল আছে না নাই? ঝগড়াটা মহিলা, এমন মহিলা আছে সকালবেলা ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয় না। সারা পাড়া ঘুরে ঝগড়ার মানুষ করছে, যদি নাই পায়, কিছু কিছু মহিলা দেখলে আবার কিছু মহিলা ভয় পায়।
আর ও যদি ঝগড়ার মানুষ না পায় ঘুরে ঘুরে আর একবারই যায়। হে বাড়ির মানুষও যখন কথা কয় না তখন কার বাড়ি মাছের আবাদ করে, এই পুকুরের চালে যা, পুকুরের এই কিনারে বইসা একটা এই ডেল হাতে নিয়ে এই পানির ভিতর দিয়া কই পানি তুই নড়লি কে, তার ঝগড়া করাই লাগবো। কি আছে না এরকম ঝগড়াটে মহিলা আছে না নাই? এমনও মহিলা আছে বাতাসের সামনে দাঁড়া কয় বাতাস তুই আমার গায়ে লাগলি কে, মানে লোক পায় না তো আর বাতাসের হাতে ঝগড়া করা। তো যাও, এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই। কেন আমিন। আরেকটু জোরে কেন আমি, অনেকে কইতেছে না মানে হাতে 1170 আছে। তো ঠিক আছে ভাই, ঠিক আছে, কালকে মাহফিল অনেক দূরে, এখন ঠান্ডা লাগছে, চারিদিকে ঠান্ডা আসছে। ভাই আপনার কথা রাখতেছে আর একটু নাকি, ঠিক দেখছ উনি আবার একটু করতে আরো তুলে আলাইছে, এর কাম কাজ কি? ও তো পাম দেওয়া লাগবো না। হ্যাঁ তাই যাক যাক, আমার এরকম ভক্তবৃন্দ আমার আছে বিদায় আমি এখনো টিকে আছি। হ্যাঁ হ্যাঁ অনেক আগে যাই ভাই, আপনার হাতে আমার সূত্র আছে নাকি? আমরা আরেকটা বাড়ি করে গেছিলাম। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, যাক আল্লাহ কবুল করুক সবাই। গেল আমিন। আর একটু আপনি যান না কে, এ কি রে এতক্ষণ বার আইসি, একটা চা নাই, বিড়ি নাই, কিছু নাই। যাই বন্ধুরা রে আমার, আমি তার গান আসেন, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, প্রাণের আরো ভরসা নাই, চিৎকার মেরে কন্যাই আল্লাহু আকবার। জান্নাতে হুরেরা যখন মুখের মতো মালিশ কইরা নিছে রে, এই চেহারাটা এত সুন্দর হয়েছে গো, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুন্দর হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা ভালো করে আওয়াজটা শুইনা যা, রাগ করিস না। এক একটা পুরুষ যখন জান্নাতে যাইব 70টা করে হুর পাইব। ওদের যে চেহারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি রে মা, ভালো করে শুইনা নাও। এই হুরদের যে চেহারা আমার আল্লাহ দিছে, 70,000 প্রকার কাপড় পরা থাকবে। কোনে কোনে মুফাসসির কেরামরা রাখে 70 প্রকারের কাপড় থাকবে। এই 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের শরীর দেখা যাবে। ওই যে মুরব্বী বুঝছে, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ দিছে। আর আমার যুবকরা কিছুই বোঝে নাই, এখন তো খুব বোঝো। 70 প্রকারের কাপড়, কথা বুঝতেছেন কি? মানে একটার পরে একটা, আর একটার পরে আরেকটা, এরকম এতগুলো কাপড় ভেদ করে আবার চেহারা দেখা যাবে। পাল্টিতেছে। একটা সুন্দরী মেয়েকে যদি জর্জেট জামা পরাইয়া দেওয়া হয় আর যদি বৃষ্টিতে ভেজে, এটা তো এমনি দেখা যায়। রাস্তাঘাটে আছে না নাই? হ্যাঁ বহুত, আমরা তো ঘুরি রাস্তাঘাটে দেখি, এর বাবা পোশাক পরে কি টাইট ফাইট, ওর কোনো মানে ফিতা ফিতা লাগবো না, এমনি মাফা যায়। কি রাগ করতেছেন? এগুলো ঘরে ঘরে চলতেছে রাস্তাঘাটে, এগুলো যে আমরা ওয়াজের ভিতর না কই, ওরা রাগ করে কালকে আরো খুলে বলে থিয়ে চলে দেবে। যাও মাগনা পাইছা, কি খুঁজতে চাও? আবার চিনি খুঁজতে চাও নাকি? হ্যাঁ মাগনা বাঙালি আলকাতরাও খায়, তুমি কি মনে করছো? খাও যা পাইছো চাইটে চাইটে খাও। এখান থেকে আমলটা শিখে নেন।
মা বোনেরা ভালো করে শুনে নাও, এই জান্নাতের হুরদের চেহারা কিতাবের আমার 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 কথা না, কিতাবের ভিতর আসছে। 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের চেহারা দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। মুফাসসির কিরামরা এই হাদিসটার ভিতরে উল্লেখ করে যে এক একটা জান্নাতি হুরদের চেহারা শুধু কাপড় ভেদ করে ওদের চামড়া নয়, এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতর যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না যুবক? হ্যাঁ, পরে আবার দাওয়াত দিও, দেখুন তামা তামা ঘিরে এলাম। আজকে তো রাত হয়ে গেছে, আমি খালি ওই যে ঠান্ডা লাগছে আমার, ওরে মারি শীত ধরতেছে রে। এটা পরে কি কয়, বীরের ভিতর তো ঢুকি নেই, কি কয় কি যুবকরা, ঠিক আছে নি? হ্যাঁ, এই দেখছেন কত রাত হয়ে গেছে তাও নিয়ে আসতেছে না, রাত 12টা পার হয়ে গেছে। তাহলে মা বোনেরা আমলটা শিখে নেবেন। বিশেষ করে যদি কোনো মা বোনেরা আমলটা করতে পারে, তাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবে কে? আরেকটু জোরে কোন। আচ্ছা, হুরদের চাইতে কি চেহারা কারো হবে আর জীবনে সম্ভব? তাহলে কিতাবের ভিতর আসছে একটা হুর যদি এই দুনিয়ার বুকে একটা উকি দিত, কি দিত? উকি দিত বা একটা মুচকে হাসি দিত, সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে আরবিতে সানায়া, এই সানায়া দাঁত যদি বের হতো সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে কি চেহারাটা আল্লাহ দিছে চিন্তা করে দেখেন। তো মা বোনেরা, আজকের আমল হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি কষ্ট দাও তাহলে কিন্তু তোমার স্বামীকে বইতা হরা ওইটার কাছে যাবো, কি কব যে সারা জীবন জ্বালাইছে কিন্তু হর এখন হুরের কাছে যাই, ঠিক আছে না? বেজার লেগে দেব। তে মা বোনেরা, আমি যে আমলটা দিব এই আমল যদি আপনারা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হুরদের যে চেহারা থাকবে তার চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্য করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর বানায় দিবে। তখন তোমার স্বামী কেবল তার হুর আমার আগেরটাই দিয়ে, বুঝতেছেন না মনে হয়? স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে যদি স্বামী স্ত্রী কাজটা করতে পারে। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে, আপনার বালিশ তো দূরে নেই, একটা রাখা বেশি ভালো, একটা রাখতে হবে লম্বা ধরে, একটা বালিশ, একই বালিশে দুজন ঘুমাইলেন, আপনি আরামে ঘুমাইলেন। যদি সকালবেলা ফরজ গোসলের দরকার হয় ফরজ গোসল করবেন, আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি স্বামী ঘুমিয়ে থাকে, স্ত্রী যদি আবেগে ঘুম ভেঙে যায়, তাহলে স্ত্রী স্বামীকে ডাক দিবে, এই গাতার বাপ, এভাবে ডাক দেন না। হাদিসের ভিতর ঠিক আছে না? আমি ডাক দিবার করছি, ডাক দেবেন, সকালে আবার ও ঘুরে ঘুষি দিব না, তাই আবার কোনো হুজুরের দোষ লাগতে আমার আবার বিচারের লেগে ডাহা লাগবে না। এই জন্য আমি ভাঙে ভাঙে করতেছি যে এরকম ডাক দেন না। ডাক দিবেন কিভাবে? সুন্দর করে মাথায় হাত বুলাই দিবেন, আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবেন। যদি তাতে তার ঘুম না ভাঙে, কানের কাছে ঠোঁটটা লাগাই দিবেন, আজানের সময় হয়ে গেছে ওঠো, তাতেও যদি না ভাঙে, হাদিসের ভিতর আছে এক মস্ক, এই মস্কটা হাদিসের ভিতর আসছে, কিন্তু দুনিয়ার বুকে এটা একটা গ্লাস। এটা কি গ্লাস? এই গ্লাসের ভিতরে এরকমভাবে পানিটা, এই যে হাতটা এরকমভাবে ভিতরে ঢুকাই দিয়া, এই যে হাতের এই যে নখে যে পানিটা উঠলো এরকমভাবে ছিটাই দিবে। হাদিসের ভিতরে আসছে এরকমভাবে ছিটাই দিবা, তোমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে, দুজনেই নামাজ আদায় করবা। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পানিটা আবার কিভাবে দিব এটা কিন্তু দেখা দিছি। আবার পারতে পালতি বইরে এনে ঢাইলে দিও, হুজুর তো কইছেই, তখন আবার আমার দোষ হবে। কি ভাই, কি খাও? আবার বিড়ি টিড়ি খাবে না, চা খাও, ঘুম পারি এটা বাবা। এ ভাই কো এ আবার ঘুমাইলো নাকি? এ আপনি ওরা এই যে বেতবাড়ি এখানে পাশে আছে না, বেতবাড়ি, এ বেতবাড়ি একজন নাম খাইরুল, এ করছি মাওলানা খোদা বাক্স আছে না, নাম শুনছেন? ওনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত। হে দাওয়াত দিয়া হে করছে কি শ্বশুর বাড়ি গেছে, আর মাওলানা খোদা বাক্স হে বাড়ি যা হে তালা দেওয়া, ডাকে এগুলো লোক কে কে হে না আমাকে দাওয়াত দিছে, কে হে না শ্বশুর বাড়ি গেছে কালকে। এ তো তাই করতেছে, ও আইছে এত গজল কাইছি, এখন গজল একটা আবদার করছে গজলের,
আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সকলেই আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নিব আল্লাহ কবুল করুক সবাইকে আমিন সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমি ফাতিহা শরীফ পড়তেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব আচ্ছা ভাই এই যে দীর্ঘ সময় আমি ওয়াজ করলাম আমি কি কারো বিরুদ্ধে বলছি আমার কথাই কি আপনারা কষ্ট পাইছেন অথবা আমি দাঁড়াবো না এই যুবকরা তো দেখতেছি খুব টাউট কয় একে রয়েছে হ্যাঁ খুব ঠিক আছে এদের দরকার কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক এরা আসলে নেক বাপের নেক বেটা যার কারণে এরা মাহফিলের ভিতর সময় দিছে কতক্ষণ ঠিক কিনা আমি প্রমাণিত এরা নেক বাপের নেক বেটা ওর মা ভালো ওর বাপ ভালো কতক্ষণ ঠিক কিনা আর যেই যুবকটা নেশা করে বাপ মায়েরকে কষ্ট দেয় কোরআন হাদিসের আলোচনা শুনে না আরো বিরোধিতা করে এরকম লোক আছে না নাই সেদিক থেকে তো আমার এই যুবকরা ভালো কতক্ষণ ঠিক কিনা তো যাও যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন কারণ আপনারা জানেন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর অনেকগুলোই বক্তা আছে কিন্তু দূর দূরান্তে মানে বাংলাদেশের ভিতর দূর দূরান্তে আমি যতটা দূরে যাই আল্লাহ ভালোবাসা আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করি তাই আমার ড্রাইভার অনেক কষ্ট করে আর জার্নিংটা আপনারা জানেন কত কষ্টের রাস্তাঘাটে চলা যে কি কঠিন আগে চলছি একভাবে এখন চলি আর একভাবে আগে তাও রাস্তাঘাটে এত ভয় ছিল না এখন রাস্তাঘাটে খালি কয় সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম কি আছে দিয়ে যান মানে এখন যে কি বিপদ হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা আরো হবে ঠিক কথা খারাপ কর নাই অবস্থা বেশি ভালো না শেষ জামানায় পড়ে গেছি ভাই এখনো সময় আছে তাড়াতাড়ি ইমানটাকে মজবুত করে নেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাইকে না আমি অন্য বক্তার মতো না অন্য বক্তা যে তেলে তেলে ওয়াজ করে আমি কিন্তু সেই তেলে তেলে ওয়াজ করি না আমার ভিতর কোনো ভয় নাই আমি ইমামতির দরকার নাই ইমামতির ভয় নাই কারণ রিজিকের মালিক আল্লাহ কতক্ষণ ঠিক কিনা সব হুজুর একভাবে করে আমি পড়ি আর একভাবে যাই হোক
আল্লাহ যদি তৌফিক দেয় আবার যদি আপনাদের মাঝে আবার কোনো এক সময় যদি দেখা হয় ইনশাল্লাহ সেখানে কথা হবে। আজকের মাহফিলে এখানেই আমি শেষ করছি। সকলে আমার সাথে পড়েন, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে রে সব গুনাহ মাফ কইরা সব গুনাহ মরিয়াও গাছে গাল্লা সাবের মাও বাপ মাফ কইরা দাও কবরে রে আযাব ও মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার শাহী দরবারে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভুল গলতি কথা গোসল বেয়া দিবে মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে আল্লাহ অনেকের জনম দুঃখুনি মান আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ খাস করে যারা মা নাই রে আল্লাহ তার মনে তো শান্তি নাই। আল্লাহ এই পঞ্চক্রোশী গ্রামে না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দার কই বেটা রে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তার মা নাই বাবা নাই মুনাজাতের দিকে তাকাইয়া ওই জনম দুগুনি মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো পঞ্চক্রোশী আমার মুজিবুর রহমান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার ভাইজান এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ গো তার আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো কচিকাচাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। পর্দা দিশি মা বোনের হাত বাড়াইছে মা রে এ মা অনেক কথা বলছি রে মা রাগ করিস না তোদের ভালো জন্যই তো বলছি ও মা রে মা। এই সরব স্টেশন পঞ্চক্রোশী যেই দিন তুমি ঢুকছিলা রে মা
একটা বিয়া হয়েছে রে মা, কত আনন্দ করছিল তোমারে হলুদ শাড়ি পরাইয়া, তোমারে বিয়ার আসনে বসাইয়া। ও মা, কত হলুদ মাখাইলো, মেহেদি মাখাইলো, কত আলতা দিয়া তোমারে মনের মতো করে গোসল করাইলো, কত হাসাহাসি হইল, আনন্দ করলো। লাল শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিল তোমার শ্বশুর বাড়ি পাঠাইয়া। এই পঞ্চগ্রাসে এই গ্রামে যেই দিন ঢুকছিল রে মা, লাল শাড়ি পরিয়া, একটা বিয়া হইছে আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা। একটা বিয়া হইল, কত আনন্দ হইল, আর একটা বিয়া তোমার বাকি আছে, ওই দিন আর আনন্দ হইব না। ওই দিন তোমার গোসল করাইব, কোনো আলতা চলবে না, রং মাগাইব না, ওই দিন আর আনন্দ হবে না, হাসাহাসি হবে না, শুধু চোখের পানি পালায়া কানব। ভোরের পাতা দিয়া গরম পানি কইরা মনের মতো কইরা গোসল করাইব রে মা। এরপরে তোমার মনের মতো করে একটা সাদা শাড়ি পরাইব। ও মা, জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা। এই কবরের ভিতর 3 দিন পরে তোমার দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব রে মা, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় থাকতে যাইব না। আল্লাহ গো, আজকের মাহফিলের মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও। আল্লাহ, যতগুলো মানুষ হাত বাড়িয়েছে সবাইকে নামাজিওয়ালা বানাইয়া দাও। যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ, বেশি বেশি করে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাইকে নামাজিওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।